সিমেন্ট আর বালু একসাথে সুন্দর করে মিক্স করা হচ্ছে। তো এই মিশানোটা যেন অনেক ভালো হয় সেভাবে আপনি লক্ষ্য রাখবেন। এই সিমেন্ট বালু একেবারে সুন্দর করে মিক্স করা শেষ হলে এখন আপনি চারিদিক দিয়ে বালু এরকম করে টাইনে মাঝখানে গর্ত করবেন পানি দেওয়ার জন্য। মিক্স করতে হলে মাঝখানে পানি দিয়ে তারপরে হচ্ছে মিক্স করতে হবে। সেক্ষেত্রে আপনি এভাবে গর্ত করে নিবেন চারপাশে বালু টেনে নিচে গর্ত করে নিয়ে পুকুরের মতো করে নিবেন। তারপরে এই পুকুরের মধ্যে পানি দিবেন। দেখুন এই যে পুকুরের মতো করে এখানে পানি দিয়ে চারদিক দিয়ে বালু উঠানো হচ্ছে। আর নিচ থেকে বালি এই পানিটা চুষে নিয়ে বালু ভিজে যাচ্ছে। দেখুন ভিজানোর পর বালুটা কিরকম হয় সেটাও দেখাবো। দেখুন এভাবে আপনারা সুন্দর করে বালু দিয়ে পানি দিয়ে এরকম মিক্স করে নিবেন। মিক্স করা যখন শেষ হয়ে যাবে, ঠিক ওই মুহূর্তে এরকম করে বালু কাটিয়ে নিবেন। এরকম করে সুন্দর করে বালি কাটিয়ে নিবেন। কাটিয়ে নিলে দেখুন ভিজা বালু হয়ে যাবে তখন প্লাস্টার করতে উপযোগী হয়ে যাবে। প্লাস্টার করার জন্য উপযোগী হয়ে যাবে। এজন্য সুন্দর করে বালু এভাবে কেটে নিবেন। কেটে নেওয়ার পরে এভাবে যে প্লাস্টারের জন্য উপযোগী হয়ে যাওয়ার পরে এরকম ওয়ালে গ্যাটিং দেওয়ার পরে সুন্দর করে এভাবে ওয়ালে বালু ধরিয়ে নিতে হবে। এভাবে বালু সুন্দর করে ধরায় নিতে হবে যেন বালি আর এদিকে খেয়াল রাখবেন বালু যেন নষ্ট না হয়। এদিকে ভালোভাবে লক্ষ্য রাখবেন বালু যেন কোনোভাবে নষ্ট না হয়। এভাবে বালু ধরানো যখন শেষ হয়ে যাবে, সেটা আপনার হচ্ছে যখন এই পার্টটা যখন দেখবেন বালু ধরানো শেষ, আপনার ওয়ালে বালু ধরানো কমপ্লিট হয়ে গেছে তখন এইভাবে পাটা দিয়ে সুন্দর করে উঠিয়ে বা পাটা দিয়ে সুন্দর করে লেবেল করে নেবেন। আগে সল লেবেল করে নেওয়ার পর পাটা দিয়ে বালু কেটে দিবেন। বালু কেটে দিলে পাটা দিয়ে যখন বালু কাটবেন তখন আপনার ফিনিশিং দিতে সময় অনেক কম লাগবে। তো দেখুন সুন্দর করে এভাবে বালু পাটা দিয়ে সুন্দর করে কেটে নিয়ে পরে আপনি ফিনিশিং দিয়ে নেবেন। দেখুন পাটাদের বালি যখন কাটা হয় দেখুন সমান হয়ে যায়। যেখানে বালু বেশি থাকে সেখানে কেটে পড়ে যায়। আর যেখানে কম থাকে সেখানে বালু আবার দিয়ে নিতে হয়। দেখুন কাটা অনেক সুন্দর হচ্ছে। এভাবে বালু কেটে নেবেন পাটা দিয়ে।